সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের ফেসবুক আইডি। এছাড়াও ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, ছাত্রনেতা সায়েদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো। নেটিজেনরা বলছেন এই আইডিগুলো ডিসেবল হয়ে গেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, তাদের কারো আইডি ডিসেবল বা নষ্ট হয়নি। স্ক্যামার গ্রুপ কর্তৃক আইডি ডিসেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। জানা গেছে, ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় সায়েদ আব্দুল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খান তালাত মাহমুদ রাফি সহ অনেকের আইডি ডিসেবল করার দাবি করা হয়েছে। এদিকে মুয়াজ আব্দুল্লাহ নামের এক আইডি থেকে দাবি করা হয়, নিঝুম মজুমদারের দেওয়া $20,000 বিনিময়ে কোনো এক টিম সাইবার অ্যাটাক শুরু করেছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স। এক পোস্টে বলা হয়, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সেই চেতনা লালন করি। ব্যক্তি উদ্যোগে আমরা এসব রাজাকারদের ঘুম হারাম করছি। আমাদের এ টিম বা নিঝুম মজুমদারের ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স ও রাজ্যসভার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সায়েদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটির নিরাপত্তা নিশ্চিত করেছি। আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত আছে দাবি করে তিনি বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি। ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করছে। এদিকে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। বিষয়টি নিয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এই ঘটনায় সার্বিক বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। রুশা সুর, জয় জয় দিন।